আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ধারাবাহিক লাইভ সেশনগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ সেশনে। এই সেশনটিতে আমরা মূলত প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন সলিউশন নিয়ে কথা বলবো। যারা একেবারে তার প্রস্তুতির শুরুর দিকে আছেন, প্রস্তুতির শুরুতে অ্যাকচুয়ালি যে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য, বিসিএস থেকে শুরু করে যে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আপনি যে পরীক্ষাটি দিতে যাচ্ছেন ওই পরীক্ষাটির কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন জানা দরকার। যখন আপনার একেবারে প্রস্তুতির স্টার্টিং স্টেজে থাকবেন তখন আপনার ভেরি ফার্স্ট পয়েন্ট হচ্ছে কিছু ওই পরীক্ষার প্রশ্ন নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের কমপক্ষে 4 থেকে 5 বা 10টা প্রশ্ন নিজে দেখা। প্রশ্নগুলো মুখস্থ করবার কোনো দরকার নেই, প্রশ্নগুলোকে দেখে প্রশ্নগুলো পড়া। প্রশ্ন পড়তে পড়তে যখন আপনি 1 2 3 4 5 7টা প্রশ্ন পড়বেন, অনেকগুলো প্রশ্ন পড়ার পরে আপনার মধ্যে প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া আসবে। তখন এরপরে আপনার দ্বিতীয় স্টেপ হবে সিলেবাসটা নেওয়া। সিলেবাসটা নিয়ে ওই সিলেবাসের আলোকে বেসিক কিছু টেক্সট বই পড়া। ওই টেক্সট বইগুলো যখন আপনি রিডিং পড়বেন, এর আগে আমরা প্রশ্ন পড়েছি, প্রশ্ন অনেক ক্ষেত্রে ব্যাখ্যা সহ পড়েছি। প্রশ্ন পড়া থেকে আমাদের মধ্যে একটা কোন জায়গা থেকে কোন সাবজেক্টে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি সেট করা হয়, কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট কোন জায়গাগুলো নট ইম্পর্ট্যান্ট, এই ব্যাপারগুলো কিন্তু ডিফারেন্সিয়েট করা আমাদের জন্য সহজ হয়। এই জন্য যারা একেবারে নতুন প্রার্থী আছেন, এই যে কোয়েশ্চেন সলিউশনের এই পর্বগুলো আমাদের ধারাবাহিকভাবে প্রতিদিন 7টা, কখনো 8টা, কখনো আরো পরে আমরা প্রতি রাতেই আমাদের লাইভগুলো যাচ্ছে। এই কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে নতুনদের যেমন এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট, আবার যারা পুরাতন বা পুরনো প্রার্থী আছেন এখন পরীক্ষা দিতে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় আননেসেসারি রিলস এবং অন্যান্য বিষয়গুলো না দেখে কিছু সময় যখন বিশ্রাম নিচ্ছেন অথবা সোশ্যাল মিডিয়ায় মোবাইলের স্ক্রিনটা নিয়ে স্ক্রল করছেন, এই সময়ে কোয়েশ্চেনের এক্সপ্লেনেশনগুলো দেখা কাজে আসবে আমাদের এই ভিডিওটাও। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম ইন দ্য প্লুরাল ফর্ম। এই প্রশ্নটা কিন্তু এই ধরনের প্রশ্ন 41, 42, 43 সব প্রশ্ন 3টি পরীক্ষাতেই ধারাবাহিকভাবে প্রশ্ন এসেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা অপশন টাইগার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, এটা ভোকাবুলারি ভিত্তিক প্রশ্ন, বোঝানোর তেমন কিছু নাই, শব্দটা সম্পর্কে জানা দরকার। এখানে আমরা একটা নোট রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিছু শব্দ আছে যে শব্দগুলো মূলত সিঙ্গুলার এবং প্লুরাল উভয় অবস্থায় একই রকম থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে, যেমন এখানে এই যে ফিশ শব্দটাও কিন্তু পরীক্ষায় এসেছিল বিসিএস এ। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে শব্দ এসেছিল স্কোর শব্দটা। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আরো কিছু শব্দ আমি লিখে রেখেছি, ডিয়ার, শিপ, এয়ারক্রাফট। হ্যাঁ,